নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দুর্বাসস অভিশাপ নামক নাট্যাংশটি নিয়ে। এই নাট্যাংশটির টেক্সট আলোচনা আমি অলরেডি একটা ক্লাস নিয়ে নিয়েছি। আজ দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা। এই প্রথম দিনের টেক্সট আলোচনা সহ সম্পূর্ণ বিষয়বস্তু ও কবি পরিচয় আলোচনা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আলোচনা করব দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা। এই দ্বিতীয় দিনের টেক্সট আলোচনার পূর্বে প্রথম দিন কতটা অংশ আমি আলোচনা করেছিলাম তা সংক্ষেপে একবার বলে দিচ্ছি। আমরা দেখলাম কি না, দুইজন সখী, কার না শকুন্তলা দুইজন সখী অনসূয়া এবং প্রিয়ঙ্গদা ফুল তোলার অভিনয় করতে করতে মঞ্চে প্রবেশ করল। প্রথম সংলাপ শুরু হলো অনসূয়া বলল যে গান্ধর্ব রীতিতে বিবাহ করে শকুন্তলার যোগ্য বর লাভ হয়েছে, তার মঙ্গল হয়েছে, এতে আমার মন সন্তুষ্ট প্রসন্ন, কিন্তু আমার মনে একটা সংশয় থেকে যাচ্ছে, একটা চিন্তা থেকে যাচ্ছে। প্রিয়ঙ্গদা বলল কিরকম চিন্তা? অনসূয়া বলছে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গিয়ে যখন অন্তঃপুরের অন্যান্য মহিষীদের সঙ্গে মিলিত হবেন তখন এই আশ্রমের ঘটনা, এই বিবাহের ঘটনা মনে রাখবে কি? তখন প্রিয়ঙ্গদা তার চিন্তা নিরসন করলো যে তুমি নিশ্চিন্ত হও, কারণ রাজা দুষ্যন্ত এই ঘটনা মনে রাখবেন। কারণ যারা সুন্দর চেহারার মানুষ, যাদের আকৃতি সুন্দর, যারা দেখতে সুন্দর, তারা কখনো খারাপ কাজ করতে পারে না, তারা কখনো গুণের বিরোধী হন না। কিন্তু প্রিয়ঙ্গদার মনে সংশয় ছিল যে পিতা কর্ণ, অর্থাৎ শকুন্তলার পালক পিতা যে কর্ণ, তিনি যখন এই ঘটনা জানবেন, কারণ তার অনুপস্থিতি বিবাহ হয়েছে, তিনি যখন এই ঘটনা জানবেন তখন তিনি কি মনে করবেন। তখন আমরা দেখলাম যে কি না, প্রিয়ঙ্গদার এই সন্দেহ নিরসন করছে কে? অনসূয়া বলছে যে পিতা এটাকে সমর্থন করবেন, কারণ গুণবান পাত্রে কন্যাকে দান করা পিতার প্রথম সংকল্প, আর সেটা দৈব সম্পাদন করে দিয়েছে, কারণ গুণবান পাত্রে শকুন্তলার বিয়ে হয়ে গেছে, দৈব সম্পন্ন করে দিয়েছে, তাই পিতা এটাকে সমর্থন করবেন। এই বলে তারা দুজনে আবার ফুল তুলতে লাগলো। তখন ফুল তুলতে লাগলো কারণ আশ্রমে পূজা করতে হবে, তার সঙ্গে আজ আবার অতিরিক্ত ফুল কিছু প্রয়োজন, কারণ শকুন্তলার সৌভাগ্য দেবতা পূজা করতে হবে। এই বলে তারা ফুল তোলার কাজ আরম্ভ করলো। পরবর্তী দিনের টেক্সট আলোচনা, অর্থাৎ দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা কি বলছে? ফুল তুলতে যখন তারা আরম্ভ করলো তখন নেপথ্যে অর্থাৎ পর্দার আড়ালে, অন্তরালে, আমরা যখন কোনো সংলাপ মঞ্চস্থ না থেকে মঞ্চস্থ বাইরে থেকে যখন শুনতে পাই সেই সংলাপকে বলা হয় নেপথ্য। অর্থাৎ যখন আমরা কোনো স্টেজে যেটা অভিনয় হয় না, বাইরে থেকে যে সাউন্ডটা শুনতে পাই ওটাকে বলা হয় নেপথ্য। সেই নেপথ্যে মানে পর্দার আড়ালে, অয়ম অহং ভো, ওহে আমি এসেছি, অয়ম অহং ভো, অয়ম মানে এই, অহম মানে আমি, ভো মানে ওহে, ওহে এই আমি এসেছি। কে এসেছে? এখানে একজন অতিথি এসেছে। কে অতিথি? আমরা আগে জেনেছি দুর্বাসা। তাহলে অয়ম অহং ভো, দুর্বাসা উপস্থিত হয়ে নেপথ্যে বলছে অয়ম অহং ভো, অর্থাৎ ওহে আমি এসেছি। অনসূয়া বলছে কর্ণং দত্তা, কান দিয়ে শুনে। সখী অতিথি নামিব নিবেদিতম, অতিথি নামিব, অতিথির মতো নিবেদিতম আবেদন। বলছে সখী, অনসূয়া প্রথম শুনতে পেলো কর্ণং দত্তা, কান দিয়ে শুনতে পেলো, আর শুনতে পেয়ে বলছে সখী অতিথি নামিব নিবেদিতম, অর্থাৎ কোন অতিথির মতো নিবেদন, অর্থাৎ আবেদন। প্রিয়ঙ্গদা বলছে ননু উটজ সন্নিহিতা শকুন্তলা, ননু আরে উটজ সন্নিহিতা শকুন্তলা, কুটিরের কাছেই শকুন্তলা রয়েছে। আত্মগতম মনে মনে বলছে, এদিকে প্রকাশ্যে বলল কুটিরের কাছে তো শকুন্তলা রয়েছে, আত্মগতম মনে মনে বলছে অদ্য পুনঃ হৃদয়েন অসন্নিহিতা, অদ্য পুনঃ আজ পুনঃ, আজ আবার পুনঃ মানে পুনরায়, হৃদয়েন অসন্নিহিতা হৃদয় মনের দিক থেকে, হৃদয়েন মনের দিক থেকে, অসন্নিহিতা অনুপস্থিত। কে অনুপস্থিত মনের দিক থেকে? না, এখানে শকুন্তলা মনের দিক থেকে অনুপস্থিত। বলছে আজ আবার মনের দিক থেকে অনুপস্থিত। অনসূয়া বলছে ভবতু থাক, অলম প্রয়োজন নেই, এতাবৎ বিকুসুময়ী, এত ফুলের প্রয়োজন নেই। বলছে ভবতু থাক, এতাবৎ অলম মানে প্রয়োজন নেই, এতাবৎ বিকুসুময়ী, এত ফুলের প্রয়োজন নেই। ইতি প্রস্থিতে, এই বলে তারা প্রস্থান করলো, মানে তারা মঞ্চ থেকে প্রস্থান করলো। তারা ফুল তোলা যে অভিনয় করছিল সেই অভিনয় কাজ শেষ, তারা মঞ্চ থেকে প্রস্থান করলো। নেপথ্যে আবার পর্দার আড়ালে শোনা গেল কি, আহ
অতিথি পরিভাবিনী। ওরে অতিথি পরিভাবিনী, অতিথির অবজ্ঞাকারিণী। বিচিন্তয়ন্তী, অভিশাপ দিচ্ছে কে? দুর্বাসা বলছে বিচিন্তয়ন্তী যমন্য মনসা তপোধনং বৃত্সি ন মামুপস্থ্যম স্মরিষ্যতি তাং ন সবোধিত পিছন। অতিথি পরিভাবিনী, ওহে অতিথির অবজ্ঞাকারিণী। বিচিন্তয়ন্তী যমন্য মনসা, অর্থাৎ চিন্তা করতে করতে, যম যাকে, অনন্য মনসা অর্থাৎ এক মনে, অর্থাৎ চিন্তা করতে করতে যাকে এক মনে, তপোধনং বেত্সি ন মাম উপস্থিতম, তপোধনং অর্থাৎ তপোধন, তপস্বী, বেত্সি জানতে পারছো, ন মানে না, তপস্বী যাকে জানতে পারছো না, মাম উপস্থিতম আমার উপস্থিত, অর্থাৎ আমি উপস্থিত তপস্বী, আমাকে তুমি জানতে পারছো না। স্মরিষ্যতি তাং স্মরণ করতে পারবে না, তাং তোমাকে স্মরণ করতে, ন মানে না, স্মরিষ্যতি মানে স্মরণ করতে পারা, তাং মানে তোমাকে, ন মানে না, তাহলে স্মরণ করতে পারবে না তোমাকে। সে কে? যার কথা তুমি এক মনে ভাবছো। বোধিত অপিসন মনে করিয়ে দিলেও, স্মরণ করিয়ে দিলেও সে তোমাকে মনে করতে পারবে না। কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, কথাং মানে কথা, প্রমত্ত মানে পাগল, প্রথমং কৃতামিব অর্থাৎ পাগল যেমন প্রথম বলা কথা বা পূর্বে বলা কথা মনে করতে পারে না, ঠিক সেরকম ভাবে সেও মনে করতে পারবে না। কি বললো শ্লোকটা আমি আবার একবার বলে দিচ্ছি। বিচিন্তয়ন্তী অর্থাৎ চিন্তা করতে করতে, যম যাকে, অনন্য মনসা অনন্য মনে এক মনে অর্থাৎ যাকে এক মনে চিন্তা করতে করতে, তপোধনং বেত্সি, তপোধনং বেত্সি অর্থাৎ উপস্থিত তপস্বী, তপস্বী, ন মাম উপস্থিতম, ন মানে না, তপোধনং মানে তপস্বী, বেত্সি মানে জানতে পারা, ন মানে না, তাহলে তপস্বীকে জানতে পারছো না, মাম উপস্থিতম অর্থাৎ আমার উপস্থিত, আমি তপস্বী, আমার উপস্থিতি তুমি জানতে পারছো না। স্মরিষ্যতি তাং, ন মানে ন মানে না, ন স্মরিষ্যতি স্মরণ করতে পারবে না, তাং তোমাকে, স মানে সে, বোধিত পিছন অর্থাৎ বোধ করে দিলেও, অর্থাৎ তাকে বলে দিলেও সে স্মরণ করতে পারবে না। কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, কথাং মানে কথা, প্রমত্ত মানে পাগল ব্যক্তি যেমন কথা, প্রথমং মানে পূর্বে বলা কথা, কৃতামিব অর্থাৎ পাগল ব্যক্তি যেমন পূর্বের বলা কথা মনে করতে পারে না, ঠিক সেরকম ভাবে তোমাকেও মনে করতে পারবে না, যার জন্য তুমি এক মনে চিন্তা করতে করতে আমাকে অবহেলা করলে। প্রিয়ঙ্গদা যখন শুনতে পেয়ে গেল প্রথম, প্রিয়ঙ্গদা বলছে হাধিক হাধিক অপ্রিয়ম এব সংবৃত্তম, হায় হায় সর্বনাশ হলো, হাইধিক হাইধিক সর্বনাশ হলো, অপ্রিয়ম এব সংবৃত্তম সর্বনাশ হলো। কস্মিনপি পূজার হে অপরাধা শূন্য হৃদয়া শকুন্তলা, কস্মিনপি পূজার হে কোন এক পূজনীয় ব্যক্তির নিকট, অপরাধা অপরাধ করেছে, শূন্য হৃদয়া শকুন্তলা শূন্য হৃদয়, শকুন্তলার হৃদয় শূন্য, মন শূন্য, কারণ তার মন এখন তার কাছে নেই, তার মন রয়েছে কোথায় না দুঃসন্তের কাছে। তাই বলছে কুস্মিনপি কোন একজন পূজার হে পূজনীয় ব্যক্তির নিকট, অপরাধা শকুন্তলা অপরাধ করেছে, শূন্য হৃদয়া শকুন্তলা অর্থাৎ শূন্য হৃদয় শকুন্তলা কোন এক পূজনীয় ব্যক্তির নিকট অপরাধ করে বসলো। পুরো অবলক্ষ সামনে তাকিয়ে, সামনে তাকিয়েছে, তখন নেপথ্য শুনতে পেয়েছিল, সামনে তাকিয়ে তাকালো, তাকে দেখতে পেলো কি, ন খলু জস্মিন কুস্মিনপি যেমন তেমন কেউ নয়, ন খলু নিশ্চয়ই নয়, জস্মিন কুস্মিনপি যেমন তেমন কেউ নয়, ইনি যেমন তেমন ব্যক্তি নয়। এসো দুর্বাসা সুলভ কোপ মহর্ষি, এসো দুর্বাসা, এ তো দুর্বাসা, সুলভ কোপ মহর্ষি অর্থাৎ কোপন স্বভাবের বা ক্রুদ্ধ স্বভাবের ঋষি, তথা সপ্তা সেভাবে অভিশাপ দিয়ে, বেগ ও বলৎফুল্লয়া অত্যন্ত বেগে, দুর্বারয়া দ্রুত গত্যা দ্রুত গতিতে প্রতিনিবৃত ফিরে যাচ্ছে। বলছে কি বেগ ও বলৎফুল্লয়া অত্যন্ত বেগে, দুর্বারয়া দ্রুত গত্যা গতিতে প্রতিনিবৃত ফিরে যাচ্ছে। ক অন্ন হুতবহাত দুগ্ধুং প্রভবতী, বলছে ক অন্ন হুতবহাত দুগ্ধুং প্রভবতী অর্থাৎ আগুন ছাড়া, হুতবহাত অর্থাৎ আগুন ছাড়া, ক অন্ন অন্য কে, দগ্ধুং প্রভবতী অর্থাৎ দগ্ধ মানে হচ্ছে দহন করতে পারে বা দগ্ধ করতে পারে, অর্থাৎ আগুন ছাড়া আর কেই বা দহন করতে পারে। অনসূয়া বলছে গচ্ছ যাও, কাকে যেতে বলছে? প্রিয়ঙ্গদাকে। কোথায় যেতে বলছে? ওই যে অভিশাপ দিয়ে চলে যাচ্ছে দুর্বাসা, সেই দুর্বাসার কাছে যেতে বলছে। গচ্ছ যাও, পাদয়ে প্রণম্য দুটো পায়ে প্রণাম করে, নিবর্তয় এনম একে ফিরিয়ে আনো, যাবত যতক্ষণ, অহং আমি, অর্ঘ্যোদকম অর্ঘ্য উদক, উদক মানে জল আর অর্ঘ্য মানে ওই অর্ঘ্য অর্থাৎ যেরকম ভাবে বরণ ডালা সাজানো হয় সেই বরণ ডালাকে বোঝানো হয়েছে এখানে অর্ঘ্য। সেই অর্ঘ্য আর উদকম মানে আমি অর্ঘ্য এবং জলের উপকল্পে আমি ব্যবস্থা করছি।
বলছে যাও তুমি পায়ে প্রণাম করে ওকে ফিরিয়ে আনো, যতক্ষণ পর্যন্ত আমি অর্ঘ্য এবং জলের ব্যবস্থা করছি। প্রিয়ংবদা বলছে তথা তাই হোক ইতি নিষ্কান্তা, এইভাবে বেরিয়ে গেল। আমি আবার একবার বলে দিচ্ছি তোমাদের সংক্ষেপে। নেপথ্যে শোনা গেল কি, পর্দার আড়ালে অয়ম অহং ভো, ওহে আমি এসেছি। কে এসেছে? দুর্বাসা এসেছে। অনস্বা বলছে কর্ণং দত্তা কান দিয়ে শুনতে পেয়ে বলছে সখী অতিথি নাম ইব নিবেদিতম, সখী কোন অতিথির মতো মনে হচ্ছে। প্রিয়ংবদা বলছে ননু আরে উটজ সন্নিহিতা শকুন্তলা, উটজের কাছে কুটিরের কাছে যে শকুন্তলা রয়েছে। আত্মগত মনে মনে বলছে, প্রশ্ন পড়তে পারে পাঠ্যাংশে স্বগত ভাষণ কয়টি রয়েছে, অর্থাৎ মনে মনে বলছে অদ্য পুনঃ হৃদয় ন অসন্নিহিতা, অদ্য মানে আজ, পুনরায় আবার মানে আজ আবার, হৃদয় ন অসন্নিহিতা মনের দিক থেকে অনুপস্থিত। কে অনুপস্থিত মনের দিক থেকে? শকুন্তলা। তার মন কোথায় রয়েছে? তার মন রয়েছে দুষ্যন্তের কাছে। অনসা বলছে ভবতু থাক, অলম এতাবৎ বিকুসুময়, অলম মানে প্রয়োজন নেই, এতাবৎ বিকুসুময় অর্থাৎ এত ফুলের প্রয়োজন নেই, ইতি প্রস্থিতে। এই বলে তারা দুজন প্রস্থান করলো মঞ্চ থেকে, অর্থাৎ তারা যে ফুল তোলার অভিনয় করছিল এই অভিনয় থেকে তারা প্রস্থান করলো। নেপথ্যে পর্দার আড়াল আওয়াজ শোনা গেল। পর্দার আড়ালে কি? আহ অতিথি পরিভাবিনী, আহ মানে ওরে অতিথি পরিভাবিনী, অতিথির অবজ্ঞাকারিণী, আহ অতিথি পরিভাবিনী, ওরে অতিথির অবজ্ঞাকারিণী। বিচিন্তয়ন্তী যমন্য মনসা, বিচিন্তয়ন্তী অর্থাৎ চিন্তা করতে করতে, যম যাকে, অনন্য মনসা অনন্য মনে এক মনে অর্থাৎ যাকে এক মনে চিন্তা করতে করতে, তপোধনং বেদসি অর্থাৎ তপস্বী, বেদসি জানতে পারছে না, ন মানে না, তপোধনকে অর্থাৎ তপস্বীকে জানতে পারছে না, মাম উপস্থিতম অর্থাৎ আমার উপস্থিত তপস্বীকে জানতে পারছে না, স্মরিষ্যতি তাং স্মরণ করে দিলেও তোমাকে, ন মানে না, স মানে সে, বোধিত পিছন মানে মনে করিয়ে দিলেও সে তোমাকে স্মরণ করতে পারবে না বা চিনতে পারবে না। কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, কথাং মানে কথা, প্রমত্ত মানে পাগল ব্যক্তি যেমন কথা, প্রথমং মানে পূর্বের বলা কথা, কৃতামিব মনে করতে পারে না। বলছে পাগল ব্যক্তি যেমন পূর্বের বলা কথা মনে করতে পারে না, ঠিক সেরকম ভাবে তোমাকেও সে মনে করতে পারবে না, যার জন্য তুমি চিন্তা করতে করতে উপস্থিত তপস্যা আমাকে অবহেলা করলে। প্রিয়ঙ্বদা বলছে হাধিক হাধিক, হায় সর্বনাশ, হায় বলছে হায় হায়, অপ্রিয়মেব সংবৃত্তম, বলছে হায় দিক অপ্রিয়মেব সংবৃত্তম অর্থাৎ সর্বনাশ হলো। কস্মিনপি পূজার হে অপরাধা শূন্য হৃদয় শকুন্তলা, কোন এক পূজনীয় ব্যক্তির নিকট অপরাধ করে বসছে শূন্য হৃদয় শকুন্তলা। পুরো অবলক্ষ সামনে তাকিয়ে বলছে ন খলো জস্মিন কস্মিনপি, ইনি যেমন তেমন কেউ নয়, এস দুর্বাসা সুলভ কোপ মহর্ষি, এ তো দুর্বাসা ক্রুদ্ধ স্বভাবের ঋষি। তথা সত্তা সে অভিশাপ দিয়ে বেগ ও বলৎফুল লয়া দুর্বারয়া গত্তা প্রতিনিবৃত্ত অর্থাৎ অত্যন্ত বেগে দুর্বার গতিতে প্রতিনিবৃত্ত ফিরে যাচ্ছে। ক অন্ন হুতবহাত দুগ্ধুং প্রভবতী, ক অন্ন কেই বা, হুতবহাত মানে আগুন ছাড়া অন্যকে, দুগ্ধুং প্রভবতী অর্থাৎ দগ্ধ করতে পারে বা দহন করতে পারে। অনস্ব বলছে গচ্ছ যাও, পাদবে প্রণম্য নিবর্ত এনং, পায়ে প্রণাম করে একে ফিরিয়ে আনো। যাবত অহং যতক্ষণ পর্যন্ত আমি অর্ঘ্য দখম উপকল্পায় আমি অর্থাৎ অর্ঘ্য এবং উদক অর্থাৎ পা ধোয়ার জলের ব্যবস্থা করছি এবং অর্ঘ্যের ব্যবস্থা করছি, উপকল্প আমি ব্যবস্থা করছি। প্রিয়ঙ্বদা বলছে তথা তাই হোক ইতি নিষ্কান্ত, এইভাবে বেরিয়ে গেল। তোমাদের বাংলা উচ্চারণ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। শব্দার্থ দেওয়া আছে, এখানে অনেক শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো আলোচনা করছি না, তোমরা দেখে নেবে। এখানে গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলো বলে দিচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আত্মগত মানে কি মনে মনে, তারপর বলছি অসন্নিহিতা অর্থাৎ অনুপস্থিত, বিচিন্তয়ন্তী অর্থাৎ চিন্তা করতে করতে, তপোধন অর্থাৎ তপস্বীকে, অনন্য মনসা মানে এক মনে, তারপর বলছে কি অপ্রিয়মেব মানে সর্বনাশ, তারপর বলছে পূজার হে মানে পূজনীয় ব্যক্তির নিকট, শূন্য হৃদয় অর্থাৎ অন্য মনস্কা, সুলভ কোপ সহজেই রেগে যান যিনি অর্থাৎ দুর্বাসা, হুতবহাত আগুন, দগ্ধ অর্থাৎ দহন করতে, অর্ঘ্য দখম অর্ঘ্য এবং জল। এগুলো তোমাদের এই দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ। বাকি সব শব্দার্থ দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। বাংলা অনুবাদ রয়েছে। এই হলো তোমাদের দ্বিতীয় দিনে টেক্সট আলোচনা।
আশা করি প্রত্যেকে এই দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমি আসছি দুর্বাসাস অভিশাপ। এই দুর্বাসাস অভিশাপ পাঠ্যাংশের শেষ দিনের টেক্সট আলোচনা নিয়ে।